রিমান্ডে যে নেওয়া হয়, সাধারণত এই প্রশ্নটা আমাদের অনেকের মনেই রয়েছে যে রিমান্ডে নেওয়া হয়, রিমান্ডে নিয়ে বিভিন্ন স্বীকারোক্তি দেয়ানো হয়, জবানবন্দি নেওয়া হয় 144, এই যে 164-এ। তো আমরা যে বিষয়টা মানে টেলিভিশনে দেখি বা আমরা মানুষের মুখ থেকে শুনি, আসলে রিমান্ডের নামে কি করা হয় সাধারণত, যেটা আপনি মুখোমুখি হয়েছেন? রিমান্ডের নামে তো প্রতিটা দিন প্রত্যেকটা নেতা কর্মীদের গায়ে তারা হাত তুলেছে, টর্চার করেছে শারীরিকভাবে, আমাকে পর্যন্ত তারা ছাড় দেয়নি। আপনার প্রত্যেকটি দিন সন্ধ্যা ছিল আতঙ্কিত আমাদের জন্য। আমাদের প্রত্যেকের হাতে হাতকড়া পরিয়ে, চোখে গামছা দিয়ে বেঁধে, আপনার প্রত্যেকটা দিন সন্ধ্যা হলেই আপনি দেখা গেছে যে হাতে গামছা আর হাতকড়া নিয়ে চলে আসছে, এসে প্রত্যেকের ওই গারদ থেকে আপনি চোখে গামছা পরে একদম টাইট করে এবং হাতে হাতকড়া পরিয়ে, পিছনে, তাও সামনে না, পিছনে দিয়ে যাতে হাঁটতে ঠিক মতো না পারি, হাত যাতে মুভ না করে, সেইভাবে তারা তাদের সেই টর্চার সেলে নিয়ে যেত। কারণ যেহেতু চোখ বন্ধ করে নিয়ে যেত, কোথায় নিয়ে গেছে আমরা কিন্তু কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। নিয়ে গিয়ে বসিয়ে এভাবে আপনার হাতলালা চেয়ার আছে, সেখানে বসে দড়ি দিয়ে বেঁধে, পায়েরও দড়ি দিয়ে বেঁধে তারপরে আপনার টর্চার করেছে আমাদের গায়ে। অর্থাৎ আয়না ঘরে যেভাবে আমরা দেখেছি একই রকমই চিত্র। এবং মানে আমি বলছি যে কেন মারছেন, মানে তারা মানে ইচ্ছা করে মারছে আমাদের গায়ে কোনো কারণ ছাড়াই, যে কেন আমরা বিএনপি করি, কেন আমরা সরকারের বিরুদ্ধে করি, এই ধরনের মিথ্যাচার, এই ধরনের বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক কার্যক্রম। এবং দেখেন, শুধু আমি না, ওই দিন ওইখানে আমাদের সাথে আমাদের যারা ছিলেন, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব, আমাদের রফিকুল আলম মজনু, আমাদের ডাক্তার রফিকুল ইসলাম, আমাদের জহিরুদ্দিন স্বপন, রিজভী আহমেদ থেকে শুরু করে আমাদের নজরুল ইসলাম খান, সিনিয়র নেতৃবৃন্দ, সকলের সাথে তারা খারাপ ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে। এবং আমাদের শিমুল বিশ্বাস ভাই, সকলের গায়ে তারা হাত তুলেছে, এমন কোনো নেতা কর্মী নাই যে হাত তুলে না। তারপরে দেখেন আমাদের ভিপি নুরু, ওর গায়ে যেভাবে টর্চার করেছে, মনে হচ্ছে যে ওকে ফুটবলের মতো খেলছে ওর সাথে, এরকম একটি আচরণ আমরা দেখেছি আমাদের দৃশ্যমান। আমাদের আন্দালিব রহমান পার্থ, তাকেও মানসিকভাবে যেভাবে নির্যাতন করেছে আমাদের চোখের সামনে আমরা দেখেছি। এই যে একটি পরিবেশ ছিল ভয়ানক, মানে প্রতিটি সন্ধ্যা ছিল আমাদের জন্য একটু আতঙ্কিত যে কখন কার ডাক আসবে। এবং প্রতিনিয়ত দেখা গেছে যে আমাদের প্রতিদিনই আমাদের ডাক আসছে, প্রতিদিনই গিয়ে আমাদের গায়ের উপরে এইভাবে টর্চার করেছে তারা, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো। এবং বের হয়েছেন 6 তারিখে, যেটি বলছিলেন, যদি স্বৈরাচার পতন না হতো 5 তারিখে, আপনি সহ বাকিদের যে বর্ণনা আপনি দিচ্ছেন, তাহলে হয়তো আপনাদের সাথে আরো খারাপ কিছু ঘটতে পারতো। খারাপ কিছু তো হতো, এবং আমাদেরকে স্বৈরাচার মনে হয় না যে মানে আর কখনো জেল থেকে বেরোতে দিত। হয়তো বা তারা ওই যে স্লো পয়জনিং এর মাধ্যমে আমাদেরকে মেরে ফেলতো, যেটা তারা সচরাচর বিগত 17 বছর ধরে করে আসতেছে। সেই রূপ তো আমরা অনেকেই দেখেছি, যে আমাদের অনেক নেতা কর্মীদেরকে জেলখানায় মারা যেতে দেখেছি আমরা, আমাদের ভাইদেরকে যেভাবে গুম করেছে, হত্যা করেছে। এই গত জুলাই আগস্টে কিভাবে আমাদের ছাত্র জনতা, বিএনপি নেতৃবৃন্দের উপরে প্রকাশ্যে হেলিকপ্টার থেকে গুলি করেছে, যেভাবে তাদের বাসায় গিয়ে নির্যাতন করেছে। এবং তারা মানে একটি ভয়াবহ চিত্র, যে মানে ফ্যাসিস্টের যেটা আসলে এত ভয়ানক রূপ, যেটা আপনি এটা ভাষায় প্রকাশ করা যায়। এবং ওই